না। হায় হায়, আমাদের রব আমাদের জন্য এতটুকু দয়ালু, যেটা আল্লাহর রসুলও বলছেন আর আদম আলাইহিস সালাম বলছেন। জানি না আমার উপরে উম্মতে মুহাম্মাদীকে এত বড় ফজিলত কেন দেওয়া হলো। তো জিজ্ঞাসা করছে কোন ব্যাপারে? কয় গুনাহ করছি, ভুল হয়ে গেছে এক জায়গায়, কবুল হয়েছে আরেক জায়গায়। দূরত্ব কয়েক শত বৎসর, কিন্তু উম্মতে মুহাম্মাদী যেখানে গুনাহ করবে ওই গুনার জায়গার উপরে বসা যদি উপর দিকে চায় একটা চিৎকার দেয়, রব্বানা রব্বানা বলে যদি একটা চিৎকার দেয়, রব্বানা আল্লাহ, হায় আল্লাহ করলাম কি, ও আল্লাহ কি হইল, যদি একটা চিৎকার দেয় তা আল্লাহ জবাব দেয়, আলিমা আবদি আন্না লাহু রাব্বা। আদম আলাইহিস সালাম বলছে চিৎকার দিতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করবে না। যদিও মাফ না চায়, শুধু আল্লাহ বইলা চিৎকার দেয়। আর আল্লাহর রাসূলও বলছে তুমি চিৎকার দিতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করবে না। তো সাহাবা জিজ্ঞাসা করছে ডেলি কয়বার চলবে এরকম? আল্লাহর রাসূল বলছে ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা, প্রতিদিন ৭০,০০০-এর উপরও চলবে, ৭০-এর উপরও চলবে। ৭০ বারের বেশিও যদি তুমি এরকম করো যে গুনাহ হয়ে গেছে আল্লাহ বলছো, আবার হয়ে গেছে আবার আল্লাহ বলে চিৎকার দিছ, আবার হয়ে গেছে আবার আল্লাহ বলে চিৎকার দিছ, তাহলে এরকম যদি ডেলি ৭০ বারের উপরেও হয় তারপর আল্লাহ মাফ করবেন। প্রয়োজনের কারণেই মানুষ ব্যস্ত হয়। প্রয়োজন আছে বিদায়ী অটোওয়ালা সারাদিন অটো নিয়ে ছুটতেছে, সিএনজি ওয়ালা সিএনজি নিয়ে ছুটতেছে, বাজারওয়ালা সারাদিন দোকান খুলে বসে আছে, ঝড় দেখে না, তুফান দেখে না, শীত দেখে না, গরম দেখে না। অফিসওয়ালা ছুটতেছে অফিসের দিকে। এই যে ছুটাছুটি, এটা প্রয়োজনের কারণে। প্রয়োজন যদি না থাকতো তাহলে কাউকে ছুটতে হতো না, মাথার গাম পায়ে ফেলতে হতো না, দেশ থেকে দেশান্তর হইতে হতো না, তাইলে মানুষ প্রবাস জীবনে কোনোদিন জীবন কাটাইতো না। কেননা প্রবাস জীবনটা কোনো জীবন না। এটা যারা প্রবাসে ছিল বা আছে ওদেরকে জিজ্ঞাসা করেন যে প্রবাস জীবনটা কোনো জীবন মনে হয় না। প্রবাস জীবনটা কোনো জীবন মনে হয় না। বিকালে ফিরা নিজের খাওয়া নিজেই পাক করতে হয়, কাপড়টা নিজেরই পরিষ্কার করতে হয়, সুস্থ হইলেও ভালো, অসুস্থ হইলে নিজের শরীরটাকে নিজেরই দেখতে হয়। অদ্বিতীয় আর ওইখানে কেউ থাকে না। বিদায় প্রবাস জীবনটা বিশ্লেষণ করলে দেখা যায় প্রবাস জীবনটা জীবন না। তারপরও প্রয়োজনের খাতিরে মানুষ প্রবাস জীবনটাও বেছে নেয়। কি আপনাদের এখানে প্রবাসে নাই? ওকে জিজ্ঞেস করেন প্রবাস জীবনটা কিরকম, তো আমার কথাটা একমত হবে যে আসলে তাকাইলে দেখা যায় এটা কোনো জীবন না। আমরা প্রয়োজনের খাতিরে খেটা যেতেছি, একটা সময় আসে প্রয়োজনের মাত্রা বাড়তে থাকে আর সে ক্লান্ত হইতে থাকে। হইতে 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 একটা পর্ব আসে যে আল্লাহ ডাকে তারপরও আসে না, শুধু মুখ দিয়া বলতে থাকে প্রয়োজনের খাতিরে আমি এতটুকু ব্যস্ত। কেউ কেউ তো বইলেও ফেলে যে মরার সময়ও নাই, মনে হয় ও মরবে না, ওর কাছে মরার সময়ও নাই। সবাই বলে আমি ব্যস্ত। জিজ্ঞাসা করলে ব্যস্ততা কেন, তো বলবে প্রয়োজনের খাতিরে আমি ব্যস্ত। আল্লাহ ডাকে তারপরও আসে না। মনে হয় বুঝাইতে পারি না। কে ডাকে? কয়জন মসজিদে আসে, কয়জন নামাজে দাঁড়ায়? এই মজলিসও আছে যে এশার নামাজ এখনো পড়ে নাই, আজকে রাত্রে পড়বে কিনা এটাও সন্দেহ আছে। জিজ্ঞাসা করলে বলবে ব্যস্ত ছিলাম, ব্যস্ত। অথচ মার পেটে কোনো ব্যস্ততা ছিল না। জমিনে পা রাখতে দেরি, ব্যস্ততা আমাকে ঘিরা ধরতে দেরি করে নাই। দিন যাইতে ছিল, ব্যস্ততার মাত্রা বাড়তে ছিল,
একটা দিন আসলো যে এখন আমি 24 ঘন্টা ব্যস্ত, আল্লাহ ডাকলেও সাড়া দেওয়ার সুযোগ আমার কাছে নাই। অথচ মুসলমান হিসাবে স্বীকার করে যে আমি এক একটা শ্বাসে শ্বাসে আল্লাহর মুহতাজ। আল্লাহ বলতেছে আনতুমুল ফুকারা, ও মানুষ তুমি কদমে কদমে আমার মুহতাজ, শ্বাসে শ্বাসে মুখাপেক্ষী। আমি চালাই বিদায় তোমার শ্বাস চলে, আমি যদি না চালাই তাহলে তুমি টানবে আর কোনোদিন ছাড়তে পারবে না, ছাড়বে আর কোনোদিন টানতে পারবে না। এখানে টানার ছাড়ার কোনো সিস্টেম নাই। আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, এই ভিতরে টানার আর ছাড়ার কোনো সিস্টেম নাই। একটা আছে না, মানুষ সিস্টেমের মাধ্যমে চলে, কোনো সিস্টেম নেই টানার আর ছাড়া। আল্লাহ টানাইতেছেন বিদায় শ্বাস টানতেছি, আল্লাহ ছাড়তে দিতেছেন বিদায় ছাড়তে পারতেছি। এই জন্যই আল্লাহ এক জায়গায় বলছেন, মানুষ 24 ঘন্টা তোকে আমি রহমতের ভিতরে ডুবাইয়া দিই। 24 ঘন্টা ডুবানো তুই। রহমতি ইলাইকা নাজিল, 24 ঘন্টা আমার অনাবরত রহমত তোর উপরে নাজেল হতে থাকে। যদি রহমত নাজেল না হইতো তাহলে তোর চক্ষু কোনোদিন দেখতো না, কেননা চোখে দেখার কোনো উপাদান নাই। তোর কান কোনোদিন শুনতো না, কেননা কানে শোনার কোনো উপাদান নাই। তোর বাক শক্তি কোনোদিন বলতো না, কেননা এখানে বলার কোনো উপাদান নাই। কোনো অঙ্গ চলার জন্য ভিতরে কোনো সিস্টেম নাই। পুরাটাই আমার রহমত আর কুদরত দ্বারা চলতেছে। যতদিন চাবো অতদিন চালাবো, যেই দিন চাবো না ওই দিন তোর নাম হবে লাশ। যেই দিন চাবো না ওই দিন চলবে না, লাশ হয়ে যাবে। অথচ 24 ঘন্টা পরিচালনা করতেছেন। ওই ব্যক্তি যখন প্রয়োজনের বেড়া জালে আটকাইল, চতুর্দিক থেকে প্রয়োজন আর প্রয়োজন, তো বলতে শুরু করলো আমি ব্যস্ত। আল্লাহ ডাকে তারপরও আসে না, আর বলেই আমি ব্যস্ততার ভিতরে আসি, কি করে আসবো? অথচ জানে কদমে কদমে আল্লাহর মুহতাজ। আল্লাহ বলতেছে আনতুমুল ফুকারা, তোমরা মুখাপেক্ষী। প্রত্যেক কদম কেন, প্রত্যেক শ্বাসে শ্বাসে, প্রত্যেক মুহূর্তে মুহূর্তে। হায় মেরে দোস্ত, আপনি যদি বলবেন প্রত্যেক শ্বাসে শ্বাসে আল্লাহর মুহতাজ, এই জন্য শ্বাসের ফেরেশতা প্রতিবার আল্লাহকে জিজ্ঞাসা করে আমসিকা ওয়াতরুক, আল্লাহ শ্বাস নিল বন্ধ করে দিব না ছাড়তে দিব? তো আল্লাহ প্রত্যেকবার বলে উতরুক ওয়ালি আবদি আজাল, ছাড়তে দে। সীমারেখা দেওয়া আছে, যখন সীমারেখায় পা দিবে তো হুকুম দিব, শ্বাস নিবে আর কোনোদিন ছাড়তে দিবে না, ছাড়বে আর কোনোদিন টানতে দিবে না। ডেট। অথচ আল্লাহ ডাকে, আবার বিশ্বাসও করে রাখে। আল্লাহ মারে কে, এই কথা বিশ্বাস করে, তারপরও আল্লাহ ডাকে। কিন্তু যুবকও বলে ব্যস্ত, পুরুষও বলে ব্যস্ত, বৃদ্ধ বলে ব্যস্ত, নারীও বলে ব্যস্ত, পুরুষও বলে ব্যস্ত, সমাজের প্রত্যেক ব্যক্তি বলে ব্যস্ত। অথচ বিশ্বাস করে রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে, তারপরও আসে না। এই জন্য কিতাবে আছে মরার সাথে সাথে কানে দনি দিবে। কিছু লোকদের কানে দনি আসবে আর দনি দিয়া কানের পর্দা ফাটায় ফেলবে। ফেরেশতা চিৎকার দিয়া বলবে আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়? তুই না বলতি বড় ব্যস্ত, কোথায় তোর ব্যস্ততা? তো ফেরেশতা নিজেই জবাব দিবে জালাল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ। কিন্তু শুনা রাখ বাকিয়াল ওয়াবাল, সব ঘাটি তোর সামনে, সমস্ত ঘাটি সামনে। আমি নিয়ে যেতেছি ওই দিকে আপনাদেরকে।
আফসোস, সারাদিন প্রয়োজন 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 বলি, কিন্তু এই মানুষটা জানে না তার সবচেয়ে বড় প্রয়োজন কি। জানে না তো জানে না, একটু ভাবেও না। 2 মিনিটের জন্য কখনো একা একই বসে ভাবে না যে আমি যে সারাদিন প্রয়োজনের স্লোগান লাগাইতেছি, আচ্ছা একটু ভাইবা দেখি এই ছোট জীবনটার প্রয়োজনই আমার প্রয়োজন, না আরো কোনো কিছু আমার প্রয়োজন। ছোট জীবন, 60-70 বৎসরের জীবন, এটারই কি প্রয়োজন, না আমার সবচেয়ে প্রয়োজন কি? কসম খোদার একজন মানুষও মনে হয় আমরা ভাবি না। একজন মানুষও আমরা ভাবি না যে আমার সবচেয়ে প্রয়োজন কি। যুবকও ভাবে না, বৃদ্ধ ভাবে না, নারীও ভাবে না, পুরুষও ভাবে না, শিক্ষিত ভাবে না, অশিক্ষিত ভাবে না, আমাদের সমাজের কেউ ভাবে না আমার সবচেয়ে প্রয়োজন কি। এটাই বুঝাইতে চাইতেছি, সবচেয়ে প্রয়োজন কি, কোন জিনিস আমার সবচেয়ে বেশি প্রয়োজন, কোনটা আমার জীবনে সবচেয়ে বেশি দরকার, সবচেয়ে বেশি প্রয়োজন। আজকে তো বলি দরকার দরকার, প্রয়োজন প্রয়োজন প্রয়োজন, কিন্তু ভাবলাম না সবচেয়ে বড় প্রয়োজন কি। বিবেক তো আল্লাহ সবাইকেই দিলেন, শুধু পাগলকে দেন নাই তো কলমও উঠে আনিছেন। রুফিয়াল কালাম আন সালাত মজনু হাত্তা ইয়াবরা, পাগল থেকে আল্লাহ কলম উঠে আনিছেন। কেননা ওকে বিবেক বুদ্ধি আল্লাহ দেন নাই, সে পাগল বিদায় কলম তার থেকে উঠানো। আমাদের কারো থেকে তো কলম উঠানো না, আমরা তো কেউ পাগল না। আমাদেরকে তো আল্লাহ বিবেক দিছেন, বুদ্ধি দিছেন, বিদ্যা দিছেন, সবকিছু দিছেন। আমাদের তো ভাবা দরকার ছিল যে আমার সবচেয়ে প্রয়োজন কি, সবচেয়ে কোন জিনিসটা প্রয়োজন। আজকের প্রয়োজনই সবচেয়ে বড় প্রয়োজন, না কোন জিনিসের প্রয়োজন। এই জন্যই কোরআন বুঝাইতে চাইতেছে কদ্দামাত লিগাত। মানুষ, তোর বাবা দরকার ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুন তানজুর নাফসুন মা কদ্দামাত লিগাত। বাবা উচিত ছিল যে আজকের প্রয়োজন নিয়ে আমি এতটুকু মাথা ঘামাইতেছি, কালকে আমার প্রয়োজন কি, কালকে কি প্রয়োজন, কালকে কি প্রয়োজন, এটা মানুষ হিসাবে বাবা উচিত ছিল। কারণও বলতেছি আমি কেন জানেন, 2টা জিনিস মানুষের কপালে আর কারো কপালে আল্লাহ লেখেন না। মানুষের সাথে আরেকটা সম্প্রদায়ের যোগ করা যায়, কিন্তু ওদেরকে তো চোখে দেখি না, না দেখার কারণে যোগ করতে চাইতেছি না। যেদিন থেকে দেখব ওদিন থেকে ওদেরকেও যোগ করব। বিদায় মানুষ দেখতেছি, বিদায় মানুষেরটাই বলতেছি। 2টা জিনিস মানুষের কপালেই লেখা। এই মানুষই চিরদিনের জন্য সফল হবে, না হয় চিরদিনের অসফল, চিরদিনের জন্য সফল হবে, যেটাকে কোরআনের ভাষায় সাআদাত বলে। সাআদাত, সাঈদা, কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় যেটাকে কোরআনের ভাষায় ফৌজ বলে, ফৌজান আযীমা, বহুত বড় সফলতা। তা মানুষের কপালেই লেখা, চির সফল হবে অথবা চির অসফল হবে, চির কামিয়াব হবে অথবা চির নাকাম হবে। আর মানুষের সাথে যাকে যুক্ত করতে চাইছিলাম তিনি হলো জিন্নাত। এই 2 সম্প্রদায়ের কপালে হয়তো চির সফল, এটাই কেমন সফল কেমন অসফল, এটাই দুজাহানের বাদশাহ চোখে দেখা এসে আমাদেরকে বুঝাইছিলেন। দয়ার কান্ডারি নবী, উম্মতের জন্য দয়ার ভান্ডার, দয়ালু নবী। কেমন দয়ালু, আল্লাহ রহিম তো নবীও রহিম।
আল্লাহ রউফ তো নবীও রউফ। এরকম নবী আইসা আমাদেরকে বুঝাইছে। আল্লাহর রাসূল রউফ ছিলেন, আল্লাহর রাসূল রহিম ছিলেন। এই জন্যই কোরআন বলে হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। দয়ার ভান্ডার ছিলেন উনি। চোখে দেখা আইসা আমাদেরকে বলছেন, চোখে দেখা আইসা। মেরাজের কাহিনী যে শুনেন না আপনারা, মেরাজের কাহিনী এই জন্যই ছিল, কারণ এটাও ছিল যে আপনার উম্মত মনে হয় শোনা কথা বিশ্বাস নাও করতে পারে, কেননা টেকনোলজি সমৃদ্ধ উম্মত হবে, উন্নত জগতের উম্মত হবে, বিজ্ঞান সম্মত এদের জীবন হবে, বিদায় এরা শোনা কথা বিশ্বাস নাও করতে পারে। আর আমি চাই না বন্ধু আপনার উম্মত বিশ্বাস না করুক, আমি চাই এরা যেন বিশ্বাস করুক, বিদায় আপনি উঠা এসা চোখে দেখা যান। আল্লাহর রাসূল দেখা আসছেন সফলতা কি জিনিস, অসফলতা কি জিনিস, দুইটা কিন্তু আমাদের কপালই লেখা। দুনিয়ার জীবন কিন্তু ৬০-৭০ বছর। এই দুনিয়া এককভাবে পাওয়ার কারো জন্য সুযোগ নাই। হ্যাঁ, মানুষ দৌড়াইতে পারে, কিন্তু এই দুনিয়া এককভাবে কেউ পাবে এটা সম্ভব না। কেননা আল্লাহ দুনিয়ার পিঠে লেখা দিছেন আর দুনিয়া মাকসুম, দুনিয়া বন্টিত। যতজন থাকবে সবার মাঝে বন্টিত হবে, কিন্তু হ্যাঁ এতটুক হইতে পারে কেউ একটু বেশি পাবে, কেউ একটু কম পাবে। যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। আল্লাহ কাউকে একটু বেশি দিবেন, কাউকে একটু কম দিবেন, কিন্তু দিবেন। এই দুনিয়া বন্টিত, এককভাবে মালিক হওয়ার কারো কোনো সুযোগ নেই। হৃদয় যেটা বুঝাইতেছিলাম, জানা উচিত আমার সবচেয়ে প্রয়োজন কি আর কেন উচিত। আমার জন্য কপালে দুইটা লেখা আছে, আমার জন্য দুইটার যে কোনো একটা, আর এটা আমার ইচ্ছাধীন, এটা আমার ইচ্ছাধীন। আল্লাহ আমাকে ইচ্ছা দিছে আমি দুটার থেকে যেটা যে কোনো একটা নিতে পারি। এই জন্যই কোরআন বোঝায় ফামান শাআ ইউমিন। ইচ্ছা তুমি এটাকে মাথায় রাখতে পারো, আবার ইচ্ছা জুতার মাথায় রেখে উড়েও দিতে পারো। ওমান শাআ ইয়াকফুর। ইচ্ছা তুমি হাত পাইতা নিতেও পারো, আবার তুমি জুতার মাথায় রেখা উড়েও দিতে পারো। যেমন আজকে আমরা, রাগ হয় না, নবী যদিও দয়ার ভান্ডার ছিলেন, উম্মতের এরকম কোন শ্রেণী নাই যে শ্রেণীর জন্য চোখের পানি না জড়াইছে। হায় হায় হায়।